পুরানো হয়ে গেলে বলে কি বলছেন বলুন। ঘরটা পুরানো হয়ে গেছে, তবে দেখা যাচ্ছে যে যে চিন্তা ভাবনা করা যাচ্ছে ঘরটা পড়লেও আপনারা দেখতে পাচ্ছেন যে ঘরের কথা বলছেন, বর্ণনা দিচ্ছেন, আপনারা দেখতে পাচ্ছেন ঘরের মালিকের সঙ্গে আপনার পরিচয় বিশেষ ঘনিষ্ঠতার সঙ্গে রয়েছে মনে হচ্ছে। হ্যাঁ, ঘরটা যে দেখে যতদূর মনে হচ্ছে ঘরটা বেশ পুরনো, অনেক দিনের পুরানো ঘর। আচ্ছা, এবং মনে হচ্ছে যদি এরকমভাবে জল চলতে থাকে ঘরটা তো পড়ে যেতেও পারে। কিন্তু একটা প্রশ্ন হলো, বাড়িটা যেটা রয়ে গেছে এটা ভেঙে গেছে, কিন্তু একটা ধানের গোলা আপনি দেখতে পাচ্ছেন সামনেতেই, কিন্তু ধানের গোলাটা মাটির তৈরি, সেটা এখনো কিন্তু টিকে আছে। হ্যাঁ, অদম্য সাহসে। আপনি এটা এই সম্বন্ধে কি বলতে চান? আসলে ধানের গোলা তো শস্য রাখা থাকে, তো সেটাই তো প্রকৃতিতে হয়তো কোনো কারণে হয়তো খাবার দাবারের জন্য ওই জন্য না না ভেঙে রেখে দিয়েছে। ও আচ্ছা, ঠিক আছে, আপনার অসংখ্য ধন্যবাদ। আমরা আরও সামনে গিয়ে দেখতে পাচ্ছি একটি গাছ এই মুহূর্তে মনে হয় ভেঙে পড়বে, নারকেল গাছটা খুব দোলা দিচ্ছে। দেখতে পাচ্ছেন জলের তোড় খুবই বেড়ে গেছে এই মুহূর্তে। তো আপনাদেরকে বলবো শ্যামসুন্দরপুর গ্রামবাসী এবং আশেপাশের সাবধানে থাকতে। আজ রাতের মধ্যে জল অতি অবশ্যই চলে যেতে পারে ইনশাল্লাহ। আমাকে খুবই ভয় লাগছে ভয়ঙ্কর দৃশ্য দেখে। যতটা সামনে পাচ্ছি গিয়ে আপনাদেরকে তুলে দেখাচ্ছি, কিন্তু বিপদসীমার বাইরে নয়। এখানে পাট নিয়ে নিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন পাট নিয়ে নিয়েছে। হ্যাঁ, এই বাঁধটাও আর কিছুক্ষণের মধ্যে হয়তো ভেঙে যেতে পারে। হ্যাঁ, জলের স্রোত প্রচণ্ড, এবং এই মুহূর্তে এখনও পর্যন্ত বর্দার চৌকোন ও আশেপাশে অন্যান্য জায়গায় জল এখনও প্রবলভাবে স্টক হয়ে রয়েছে। সমস্ত জল যদি যতক্ষণ না যাচ্ছে, সমস্ত জল স্টক যে রয়েছে যদি নেমে যায়, শ্যামসুন্দরপুরে কমসে কম এক মানুষ জল হবে বলে মনে হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দূরের দিকে একদম সমুদ্রের মতো ঢেউ, তার থেকেও উচ্চমানের এবং প্রচণ্ড হারে স্রোত রয়েছে। এবং তিনতলা বাড়িটি এখনও গার্ড দিয়ে রেখেছে। ওই তিনতলা বাড়িটি যদি ভেঙে যায়, নদীর জল আরও দ্রুত হারে ঢুকতে থাকবে। আপনারা সবাই সাবধানে থাকবে।